বন্ধুরা, আগের ক্লাসে তোমাদেরকে শাকসবজি সম্পর্কে পড়িয়েছিলাম, টমেটো পর্যন্ত দেখিয়েছিলাম। আজকে হচ্ছে তোমাদেরকে আমি শুরু করব শাকসবজি। আমি ভূমিকা না করে সরাসরি আমি শাকসবজির নামগুলোতে এবং অনুবাদ সহ সেগুলোতে চলে যাই। আমরা পাঁচটি দেখিয়েছিলাম, আমি পাঁচটি দেখিয়েছিলাম তোমাদেরকে। আজকে 6 নম্বরে দেখার চেষ্টা করব। সেটি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে গ্রিন ব্যানানা, এটি হচ্ছে কাঁচা কলা। কাঁচা কলা আমরা সাধারণত তরকারি হিসেবে খেয়ে থাকি। তোমরা খেয়েছো নিশ্চয়ই, ঠিক আছে। এই আমরা তরকারি হিসেবে যে কাঁচা কলা খেয়ে থাকি সেটার ভ্যারাইটি আর সাধারণত যে কলাটা আমরা খেয়ে থাকি সরাসরি খাই, যে পাকা কলা, সেটার ভ্যারাইটিটা সাধারণত ডিফারেন্ট হয়ে থাকে। আচ্ছা, গ্রিন ব্যানানা এটি হচ্ছে কাঁচা কলা। আহ, তারপরে তোমরা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে ব্রিনজাল। ব্রিনজাল মানে হচ্ছে, এখানে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ তাল বেগুন। আসলে ব্রিনজাল বেগুন কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। একটি তাল বেগুন লম্বা হয়ে থাকে, গোল হয়ে থাকে। তোমাদেরকে তোমাদের জ্ঞাতার্থে আরেকটি বিষয় বলে দেই, ব্রিনজাল মানে হচ্ছে বেগুন, ঠিক আছে। বেগুনে আরেকটি ইংলিশ হয়, সেটি হচ্ছে তোমার অনেকে হয়তো জানো না, সেটি এগ প্ল্যান্ট, ঠিক আছে। এগ মানে হচ্ছে ডিম, প্ল্যান্ট, এগের সাথে প্ল্যান্ট যুক্ত হবে। এখানে কোনো স্পেস হবে না, গ্যাপ হবে না। EGGPLANT, এগ প্ল্যান্ট হচ্ছে বেগুন, এটি একটা অর্থ হয়ে থাকে। আচ্ছা, এরপরে তোমরা দেখতে পাচ্ছ পুঁই শাকের ইংরেজি বেসিল, বেসিল, ঠিক আছে। এখানে তোমাদের একটি বিষয় বলে রাখি, বেসিল মানে পুঁই শাক বলা হয় এখানে। আর কিছু, এটাকে আরো একটি ইংলিশ আছে, সেটিকে বলা হয় স্পাইনাস। স্পাইনাস, SPINACH, স্পাইনাস। আর তোমরা আরেকটি হচ্ছে তোমাদেরকে জানিয়ে রেখে, লাল শাকের ইংরেজি হয়তো জানো, অনেকে জানো না, সেটা হচ্ছে রেড আমারান্থ। রেড আমারান্থ বলা হয় লাল শাককে। আচ্ছা, তাহলে গ্রিন ব্যানানা কাঁচা কলা পড়লাম, ব্রিনজাল বেগুন পড়লাম, বেসিল পুঁই শাক, এগ প্লান্ট, এই যে তোমরা আমি কথায় বলতে বলতে চলে এসেছে, এগ প্লান্টও কিন্তু বেগুন, ব্রিনজালও কিন্তু বেগুন, ঠিক আছে। একটি তাল বেগুন বলা হয়, যেটি একটু গোল শেপে থাকে, সেটি হচ্ছে ব্রিনজাল। আহ, তাল বেগুন। আর লম্বা যেগুলো হয়, যে চিকন আমরা বেগুনিতে যে লম্বা বেগুনগুলো খেয়ে থাকি, সেটি হচ্ছে এগ প্লান্ট বলা হয়। এরপর স্পাইনাস, পালং শাক। তোমরা দেখেছো যে বেসিল পুঁই শাক, স্পাইনাস হচ্ছে পালং শাক। এগুলো একই ধরনের, মানে মোটামুটি যে শাকগুলো রয়েছে সেগুলো মোটামুটি একই ক্যাটাগরিতে পড়ে। স্পাইনাস তোমাদেরকে যেটি বলেছি, এটিকে আবার অনেকে ইন্ডিয়ান স্পাইনাসও বলে থাকে। পালং শাক, ঠিক আছে। আর তোমার আহ, লাল শাকের কথা বলেছি, লাল শাকের কথা এখানে হয়তো সামনে থাকতে পারে। যাই হোক, এরপর তোমরা দেখতে পাচ্ছ যে বালসাম অ্যাপেল, বালসাম অ্যাপেল, এটি হচ্ছে করলা। করলার আরেকটি ইংরেজি আছে এখানে, সেটি দেয়া নেই, আমি তোমাদেরকে সেটি বলছি। সেটি হচ্ছে বিটার গোর্ড, BITTER। বিটার মানে হচ্ছে তেতো, গোর্ড, বিটার গোর্ড তেতো জাতীয়। তোমরা নিশ্চয়ই অনেকে জানো যে বিটার টেস্টি, খুব বিটার কোনো খাবারের যদি স্বাদ তিতা হয় তোমরা বলে থাকো এ লিটল বিট বিটার, ঠিক আছে। আর মিষ্টি হলে সুইটার, সুইটারও আছে, সুইট গোর্ড। সুইট গোর্ড মিষ্টি কুমড়া এর আগে ক্লাসে পড়েছি, ওইটি সেখানে অন্য একটি ইংলিশ ইংলিশ ছিল, আসলে এভাবেও বলা হয়ে থাকে। সামনে আরো মজার মজার ইংরেজি আসবে, তোমরা যদি আমার ক্লাসটি কন্টিনিউ করো, আমার সাথে এগুলা ক্লাস কন্টিনিউ করো, আমি তোমাদেরকে অনেক কিছু শেখাবার চেষ্টা করবো। যেহেতু আমি কৃষি নিয়ে পড়েছি, অন্তত শাকসবজি সম্পর্কে তোমাদেরকে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পারবো। অন্য সবকিছুতে আমি এক্সপার্ট না হলেও অন্তত শাকসবজি বা কৃষি বিষয়ক ধারণাগুলো ভালো দিতে পারবো। তো সবাই ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।